দেখো 2026-এর আইপিএল এর পুরো আলোচনা একদিকে আর বৈভব সূর্যবংশীর আলোচনা আর একদিকে। কেন এই কথা বলছি তোমরা সবাই জানো যে কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছিল সে খেলার পর বুমরাকে যখন লাগাতার 3টে বলে 2টো 6 মারে, তখনই কিন্তু বৈভব সূর্যবংশী একটা স্টেটমেন্ট দিয়েছিল যে তিনি বোলারকে দেখে নয় বল দেখে শট মারেন। কিন্তু সেই কথা কোথাও গিয়ে মিলছে না বস। তার কারণ একের পর এক বড় বড় প্লেয়ারকে যেভাবে হাঁকিয়েছে, আর তারপরে বৈভব সূর্যবংশী যে বোলার দেখে মারে না এই বিষয়টা বিশ্বাসযোগ্য নয়। এখন তো মনেই হচ্ছে যে বৈভব সূর্যবংশী দেখে দেখে বড় বড় বোলারদেরকেই বড় বড় 6 মারে, যাতে আলোচনা বৈভব সূর্যবংশীকে নিয়েই হয়। না, ছেলের মধ্যে সেই বিষয়টা এখনো এসে পৌঁছায়নি, কিংবা সেই জটিলতা তার মধ্যে নেই, কিন্তু তার খেলার মধ্যে সরলতা জটিলতা সব মিক্স আপ দেখা যায় তার খেলার মধ্যে। যেভাবে একের পর এক বড় বড় রানের খেলা থেকে শুরু করে সবকিছু বৈভব সূর্যবংশীর মধ্যে দেখা যায়। এখন কথা হবে গুয়াহাটিতে হয়ে যাওয়া ম্যাচ, রাজস্থান রয়্যালসের সঙ্গে আরসিবির খেলা। আরসিবির খেলাতে একেবারে সবাই পুরো নো ডাউট ভেবেছিল আরসিবি ম্যাচটা জিতবে, কিন্তু যেভাবে ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতে গেল ভাই, কোনো কথা হবে না। এক প্রকার আরআরের খেলা দেখলে তোমরা বলবে যে ভাই খেলা তো আসল খেলা এখানেই হচ্ছে। একদিকে বৈভব সূর্যবংশী আর একদিকে আমাদের রয়েছে জেসওয়াল। এবার যেভাবে দুজনের পারফরমেন্স রয়েছে, এই খেলা তো একটা আলাদাই চমক দিয়েছে। আর তারপর বিরাট কোহলির টিমের বিরুদ্ধে, একটা বড় টিমের বিরুদ্ধে যখন একটা 15 বছরের ছোট্ট ছেলে এইভাবে পারফরমেন্স করে, তাকে নিয়ে আলোচনা হবে, এটা নো ডাউট সবাই জানে। তাহলে আসলে খেলাতে কি হয়েছে, এটাই সব থেকে বড় বিষয়। রাজস্থান রয়্যালস আর আরসিবির খেলাতে যেভাবে এই মানুষটাকে নিয়ে আলোচনা চলছে, বৈভব সূর্যবংশী, কেনই বা আলোচনা চলছে? বৈভব সূর্যবংশী 26 বলে 78 রান করে দেয়, 78 রান ভাই 26 বলে, যেভাবে এত বড় একটা খেল দেখিয়েছে। তারপর ধ্রুব জুড়েলের ওই 43 রানে 81 রান। ভাই ধ্রুব জুড়েল এত ভালো একটা খেল দেখানোর পরেও কিন্তু সব থেকে বেশি আলোচনায় দেখতে গেলে বৈভব সূর্যবংশী। তবে বৈভব সূর্যবংশী এই ম্যাচে 26 বলে 78 রান যে স্পিডে করেছিল, যেভাবে খেলেছিল, সে তার নিজের রেকর্ড আবার ভাঙতে চলেছিল। আর কিছুক্ষণ থাকলে হয়তো সব থেকে কম বলে 100 করা পাবলিক আমাদের বৈভব সূর্যবংশী হতো। খেলোয়াড়, পাবলিক কেন বলছি, বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা হওয়ার কারণ কিন্তু এটাও একটা। আর তারপর আরসিবির বিরুদ্ধে এত বড় একটা রানের খেলা, তারপর ধ্রুব জুড়েল একদিকে রয়েছে জসওয়াল, একদিকে রয়েছে বৈভব সূর্যবংশী, আর তার অপোজিটে কিন্তু বিরাট কোহলির মতো লোক রয়েছে। হ্যাঁ, কুনাল পান্ডিয়া তার বল দিয়ে একটু আটকে রাখার চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করলে কি করে হবে বস? তার ধ্রুব জুড়েল পুরো একদম কি বলা যায়, জ্বলে গেছে বস। তারপর যাই হোক, এই ম্যাচটা বেশ মোটামুটি ভালোভাবেই যেতে, বলবো না যে বিশাল ক্রাইসিসের মধ্যে সেই বিষয়টা হয়েছে, কিন্তু খেলা দেখে মজা হয়েছে বস। যেরকম দেখতে গেলে আগের দিনের লখনৌর ম্যাচটা, যেটা তোমরা মুকুল চৌধুরীর যে খেলাটা, সেই খেলাটা পুরো একেবারে ফাইনালের ভাইব দিয়েছিল। এই খেলাটাও কিন্তু একটা বেশ এন্টারটেনমেন্ট দিয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। আর সবকিছু হয়ে গেলে চলে আসো ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো টাটা।